আছে লিচু গাছের পাতা একটা বেচে খাবে। জানে মানুষ বিল্লাল, ওই বিল্লাল 3 মাসে 44 লাখ ইনকাম করছে। আরে এইটা কি 125 টাকা আসলেই জুতা সত্য? পাল্টায় নাই। ওই বিল্লাল 44 কোটি কামাইলে কি হবে? কি লেয়া যাবো গব্বর? আমি এখনই বাড়িতে কল দিব। হ্যালো আব্বা, আজকে থেকে আর রমণীর কাম করুম না, আমি এখনই বাসায় আইতেছি। কাম কইরা কি করুন ভাই, তাই পাতা বেচ্চা খাই। সিলেটে মানুষ আমাকে খুঁজতেছে, দেইনি আমি সারা, কারণ আমার পকেটে সিলেটে যাওয়ার মতো নাইগা বাড়া। তাই আমি বিক্রি করি 1000 রকমের পাতা। আমার একটা বই আছে, এই বইয়ের নাম পোলাপাইন বোকা বানানো গর্জন। আর এই বই বিক্রি করে আমি করেছি 10 লক্ষ টাকা অর্জন। আমার এই বইটি কিনবেন, এই পাতাগুলা কিনবেন, আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। ভাই একটা লিচু পাতা দেন তো। কিরে ইয়াসিন, তুই পাগল হয়ে গেছিস গা নাকি? কই পাগল হয়েছি, তোর সামনে দেখছ না 1000 টাকা পাতা বেচছি। কয়দিন আর ভাতা বিক্রি করবি? যতদিন ট্রেনিং আছে ততদিনই তো ভাতা বিক্রি করতে পারবি। আর অন্যজনের প্রতিভা দিয়া বড় কিছু কইরেও লাভ নাই। আর যদি বড় কিছু কইরেও লাস, তাহলে মানুষ তারে সম্মান করতো না, সম্মান করবো তারে যার প্রতিভা দিয়ে তুই বড় হইছস। আর যদি নিজের প্রতিভা দিয়ে ছোট কিছু করস, তাহলে মানুষ তোরে সম্মান করবো। হ্যাঁ, হ্যার প্রতিভা উঠছে, তুই কি হ্যার প্রতিভা উঠতে পারবি? এটার কোনো গ্যারান্টি আছে? তুই আগে নিজে চিন্তা ভাবনা কর, তোর নিজের ভিতরে কি প্রতিভা আছে, তারপর তুই এটার অনুযায়ী কাজ কর, ইনশাল্লাহ সফলতা পাবি। বন্ধু, আমার ভুল আমি বুঝতে পারছি, আমার নিজের প্রতিভা দিয়ে আমি চেষ্টা করবো।